वाले को धक्के में मतलब साइड कर थोड़ा आगे आ जाओ। দাঁড়ান আপনি, এত ভয় পাচ্ছেন কেন? নামুন নামুন। ফ্ল্যাশ লাইট দাও, ফ্ল্যাশ লাইট দাও। দেখো দেখো ফ্ল্যাশ লাইটটা দাও। মুখ ঢেকে আছে, মুখ ঢেকে আছে। অ্যারেস্ট করুন, করুন আপনারা অ্যারেস্ট করুন। নামুন না, জাজকে ফোন করছেন। জাজকে ফোন করবেন। সরি বলো ভাই, তুমি বলো আমাকে কেন লাল গাড়ি নেই, আমি তো নর্মাল চালাচ্ছি। আপনাকে আমি অনেকদিন ধরে চিনি। আমি আমার গাড়িতে তো এমএলএ বালিগঞ্জ যেখানে উনি এমপি তমলুক লিখে রেখেছেন। এমপি তমলুক তো পুরো আছে। চিনতে পারলে আপনি এই কমেন্টটা করে কি করে? আপনি সরি বলুন, গাড়ি সরি বলতে বলুন, সরি বলুন, সরি সরি আইনজীবীর লোক। সরি বলে সেকেন্ড দিক যে বিদ্যাসাগর সেতুতে আমার গাড়িটাকে আটকে সর্বভাষা গালিগালাজ, আমার গাড়ি হর্ন বাজিয়েছে, তা ওর গাড়ির পেছনে বাজায়নি, অন্য গাড়ির পেছনে। ও পাশ থেকে এসে হঠাৎ আমার গাড়িটাকে দাঁড় করিয়ে, তখন আমার গাড়িতে তো লেখা আছে এমপি তমলুক, তো দেখে বুঝতে পেরেছে যে এটা আমার গাড়ি। দেখে সামনে এসে একটা ঝামেলা সূত্রপাত করলো, ঝামেলা করলো কিছুক্ষণ, তারপর আবার রণের ভঙ্গ যেরকম দেয় ল্যাচ গুটিয়ে। তো আমি ওকে জানিয়ে দিয়েছি যে আপনি গ্রেপ্তার হবেন। তো ভারতবর্ষের কোথায় হবেন সেটা আমি এখনো বলিনি, কিন্তু ওরা যদি ভাবে যে পূর্ব পশ্চিমবঙ্গটাই হচ্ছে এই ভারতবর্ষ, তা তো নয়। অনেক জায়গা আছে ভারতবর্ষে, যে কোনো জায়গায় উনি হয়তো গ্রেপ্তার হয়ে যেতে পারেন। বাংলায় ওনাকে বলতে চেয়েছিলাম যে আপনি এরমভাবে হুটার চালিয়ে এইভাবে লেফট রাইট করে আমার গাড়িকেও ওরমভাবে ওভারটেক করে আপনি কেন যাচ্ছেন? তো যেই বললাম উনি তো একদম মা ভ্যান তুলে গালাগালি করলেন, অকথ্য ভাষায় গালাগালি করলেন। যেগুলো ব্যক্তিগতভাবে বাংলায় বলেছিলেন তার দু একটা আমি ঘর বাপসি করে দিয়েছি, ওনাকে বলেছি। কিন্তু আমি বললাম যে আপনি যেগুলো করছেন সেগুলো তিনটেই ইললিগাল। এক তো আপনি হুটার বাজাতে পারেন না এমপি হিসেবে, সেকেন্ডলি আপনি লাল আর ব্লু এর এত বড় বিকন আপনি ইউজ করছেন, লাল ব্লু আপনি ইউজ করতে পারেন না, সেটাও ইললিগাল। আর এরমভাবে র্যাশ ড্রাইভিং করছেন আপনি একটা সরু লেনে ব্রিজের ওপরে, এটাও আপনি করতে পারেন না। ও তখন সিআরপিএফকে বলছি ইসকো অ্যারেস্ট করো, অ্যারেস্ট করো। ও সিআরপিএফও কনফিউজ হয়ে গেছে যে ওরা কিসের জন্য আমাকে অ্যারেস্ট করবে। তারপর আমি বললাম যে আপনি এই গালাগালি দিচ্ছেন, আপনি সরি বলুন। আপনি ইউ আর নট এন্টাইটেল ফর দ্য বিকন। বলছে তুমি বিকন বানান জানো? বিকনের বানান বলতে পারবে? মানে এটা কোনো কথা? তখন আমি বললাম যে কনফিডেন্স ইজ ফাইন, বাট ইউ আর বিং প্রিজাম্পশাস। আপনি কি হোয়াট মেক্স ইউ থিঙ্ক দ্যাট আই ডোন্ট নো দ্য স্পেলিং অফ বিকন? তখন ভেতর থেকে পুরো সময়টা থ্রেট করে গেলেন যে তুই দেখ আমি এখানে দাঁড়িয়ে দেখ তোর আমি কী করি। আজ্ঞাদা ফোন করা, যেভাবে উনি ভেতরে বসে আমাকে থ্রেট করছিলেন, এটা হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। তাতে আমি একটা অন রেকর্ড আমি একটা কমপ্লেন নিশ্চয়ই করে রাখবো। এইটা কি কোনো কথা?